পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন, যখন সেখানে একটি বিদেশি ট্রাইব্যুনাল কোচবিহারের এক কৃষককে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে নোটিশ জারি করে। মমতা এই পদক্ষেপটিকে গণতন্ত্রের ওপর একটি সিস্টেম্যাটিক আক্রমণ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে বিজেপি পশ্চিমবঙ্গে অবৈধভাবে জাতীয় নাগরিক পঞ্জি কার্যকর করার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো এখতিয়ার নেই। উনি যে রাজবংশী তা জানাননি। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে হিমন্ত। উনি যে রাজবংশী সম্প্রদায়ের সদস্য তা আদালতকে না জানানো এনআরসি নোটিশ জারি হয়েছিল উত্তম কুমারের বিরুদ্ধে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই তথ্য পাওয়ার পর উত্তম রাজবংশীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের নির্দেশ দিয়েছে তার সরকার। তবে ওই ব্যক্তিকে অসমের বাসিন্দা বলে দাবি করেছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী নামে এক ব্যক্তির কাছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পৌঁছায়। তাতে বলা হয় যে তিনি যে বাংলাদেশি নন তা প্রমাণ করতে হবে। এরপরই শোরগোল পড়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলে, পশ্চিমবঙ্গের বাসিন্দাকে কি করে এনআরসি নোটিশ পাঠাতে পারে অসম সরকার? ওদিকে উত্তম কুমার বাবু দাবি করেন যে তার ভোটার কার্ড, আধার কার্ডে কোচবিহারের ঠিকানা রয়েছে। তিনি জীবনে কোচবিহারের থেকে বাইরেই যাননি। স্থানীয়রা জানান, বংশ পরম্পরায় কোচবিহারেরই বাসিন্দা তিনি। এরই মধ্যে ব্রজবাসীর বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনালের মামলা খারিজের নির্দেশ দেয় অসম সরকার। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে ঘটনা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা একটা আইনি প্রক্রিয়া। উনি যে রাজবংশী তা ওনার আইনজীবীরা আদালতকে জানাননি। উনি অসমেরই নাগরিক, অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গে বসবাস করেন। ওনার বিরুদ্ধে মামলা সম্ভবত এতদিনে খারিজ হয়ে গিয়েছে। এখানে প্রশ্ন উঠছে, উত্তম কুমার ব্রজবাসীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করলে কেন তাকে কাস্ট সার্টিফিকেট দিল না রাজ্য সরকার? কেন গত 8 জুলাই মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইট করতেই তড়িঘড়ি তার কাস্ট সার্টিফিকেট জারি করা হলো? কাস্ট সার্টিফিকেট থাকলে তো এই সমস্যার মুখে পড়তেই হতো না উত্তম কুমারকে। 8 জুলাই বিডিও অফিসে বসে উত্তম কুমার ব্রজবাসী সংবাদ মাধ্যমকে বলেন, আমাকে হঠাৎ বিডিও অফিসে ডেকে এনেছে। আমাকে আজই সার্টিফিকেট দেবে বলেছে। আমি এর আগে বহুবার সার্টিফিকেটের জন্য আবেদন করেছি, কিন্তু পাইনি। এরা বলেছিল, বাপ ঠাকুরদার 14 গোষ্ঠীর কাগজ নিয়ে এসো। সেসব কোথায় পাবো? বলে রাখি, কয়েক মাস আগে কোচবিহার রাজবংশীদের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনালে থাকা সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিজেপি পরিচালিত অসম সরকার।